দীর্ঘদিন ধরে জমি বা নীতির জটিলতায় পশ্চিমবঙ্গের শিল্প পরিবেশ নিয়ে একটা থমথমে আবহাওয়া তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক সময় রাজ্য কিন্তু সেই ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। পরিকাঠামোর উন্নতি আর নতুন বিনিয়োগের আশ্বাস, এই দুইয়ের উপর ভর করে রাজ্য এখন তার হারানো শিল্প ঐতিহ্য ফিরে পাবার এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। শিল্পের এই সুযোগ, চ্যালেঞ্জ আর ভবিষ্যতের রূপরেখা নিয়েই সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন রাজ্যের শীর্ষস্থানীয় শিল্পপতিরা। ওই দিনের সেই আলোচনা শুরুতেই শ্রী বালাজির মানব পাল তুলে ধরলেন পর্যটন ও প্রাকৃতিক সম্পদের বাণিজ্যিক সম্ভাবনার কথা। হ্যাঁ, এটা এতটাই প্রফেশনালিজম আছে ইউএসএ, যেটা আমরা স্পেশালি বাঙালিরা যারা বাংলা থেকে আসি, আমরা সংস্কৃতির ক্যাপিটাল, আমাদের ইমোশন অনেক বেশি। আমার কাছে ইউএসটা বরাবরই এতবার গিয়ে ইউএসএ আমি ঠিক ওই থাকার 10 দিন থাকার পরেই তখন আর থাকার মতন করে না, হয়তো পয়সা আছে অনেক, তো পয়সা, লাইফ ব্যালেন্স, এভরিথিং যদি আমরা বলি, তাহলে আমরা শুধু ভালো আছি না, একটুখানি বলছি, আমরা বুক ঠুকে বলতে পারি আমরা খুব ভালো আছি। আর ঘুরতে আমরা যেতে পারি, ঠিক আছে, ঘুরতে চলে যাব। আর স্পেশালি দ্য স্টেট অফ বেঙ্গল ইজ দ্য মোস্ট ইউনিক স্টেট ইন ইন্ডিয়া। কেন? আমাদের যে জিওগ্রাফিক্যাল পজিশনিং, দ্যাট ইজ অসম। আমাদের হিমালয় আছে, বে অফ বেঙ্গল আছে, গ্যাঞ্জেস আছে, আমাদের কাছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের মতন রাস ডিস্ট্রিক্ট আছে। ট্যুরিজমটা যদি এক্সপ্লোর হয় বেঙ্গলের ইকোনমি 30% ট্যুরিজম থেকে আসবে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে গেলে ব্যবসার খরচ কমানো কতটা জরুরি, সেই দিকটিও স্পষ্ট করলেন এমএসএমই ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি মমতা বিনানি। की कोई कैलकुलेशन करते हैं, उसमें सब्सिडीज का कैलकुलेशन कॉस्ट में आता है। आई एम श्योर वी आर ऑल डूइंग इट कि इतना सब्सिडी मिलेगा तो मेरा जो कॉस्ट 100 रुपीज़ है, दैट विल कम डाउन टू 40 रुपीज़ फॉर एग्जाम्पल, बिकॉज ऑफ द सब्सिडीज। वही सब्सिडीज की प्लानिंग करके वो डिसाइड करता है कि मुझे कहाँ पे इंडस्ट्री खोलनी है, कितनी बड़ी खोलनी है, एक्सेट्रा। सो वी आस्क्ड हिम कि क्या वो वापस आप will you just remove it and scrap it? What the erstwhile West Bengal government did, कि उन्होंने वापस ले लिया था. So he said, yeah, he's very mindful of it, and definitely it is in the huge discussion table, and we understand the problem behind it. दूसरी बात जो उन्होंने कही, and because it is also आज हमसे भी related है, वो है सुविधा फी। जब भी एक्सपोर्ट होता है तो हमें एक सुविधा फी एक्सपोर्टर्स को देना पड़ रहा था, विच वॉज ऑल्सो कमिंग इन अ बिग वे एज अ कॉस्ट टू द एक्सपोर्टर्स। तो गवर्नमेंट को ये भी बोला गया कि दैट सुविधा फी, एंड अरुण भी स्पोक ऑन इट इन डिटेल्स, कि ये हटाया जाए। हटाया तो नहीं जाएगा, तो कम से कम जो आज इतना रुपया 8,500-9 हज़ार लग रहा है, दैट शुड एटलीस्ट कम डाउन टू 500 रुपीज़। दैट विल मेक अस मोर कम्पिटिटिव इन द मार्केट। Today there are wafer thin margins that businesses work on. I don't know, यहाँ बहुत बड़े बड़े businessmen बैठे हैं, I'm sure wafer thin नहीं होगा तो उससे थोड़ा मोटा होगा, but बहुत मोटा तो आजकल चलता नहीं है margins, so therefore cost becomes a very critical issue. Second, I think in the state we're also talking of power. That power is very expensive in the state. Water is also, जब अगर state बात करिए कि AI होगा, deep tech होगा, we'll have data centers, etc. So we also were talking and understanding कि power इतना expensive है और deep tech में power का भरमार लगता है और पानी बहुत चाहिए। আবার খরচের পাশাপাশি শিল্প গড়ার ক্ষেত্রে জমি পাওয়ার বর্তমান চিত্রটা কেমন তা নিয়ে বললেন ইউনিক্স বাইকসের সুবীর ঘোষ। পারসেপশন চেঞ্জ হয়েছে, লোকের বাংলা সম্বন্ধে যে একটা ধারণা ছিল সেটা তো রাতারাতি তো আর বদলে যাওয়া সম্ভব না, কিন্তু একটা পারসেপশন চেঞ্জ হয়েছে। সেকেন্ড, আপনার একটা প্রশ্ন ছিল ল্যান্ড। তো ল্যান্ড দেখুন, আমাদের মতো ফ্যাক্টরি যেগুলো টোটাল হয়তো 5-10 একর জায়গা লাগে, তো সেগুলোর জন্য ল্যান্ড ইজ অ্যাভেলেবেল ইভেন উইথ WBIDC এবং মিড স্কেল যেগুলো ইন্ডাস্ট্রি, যাতে ধরুন 50 থেকে 100 একরের মধ্যে হয়ে যায়, সেটাও পশ্চিমবঙ্গে সম্ভব খুঁজে পাওয়া। কোনটা সম্ভব না, হুইচ ইজ নট পসিবল, মেকিং আ লার্জ ফ্যাক্টরি যেখানে একটা টাউনশিপ তৈরি করতে হয়, সে জামশেদপুর। The steel plant there ছিল না, the town has been built for the plant, like দুর্গাপুর। ওই রকম এখন একটা ওই রকম জায়গা পাওয়া যাবে না যে আমি একটা এন্টায়ার সিটি তৈরি করব ফর দ্যাট ইন্ডাস্ট্রি।
সেটা এখন সম্ভব নয় যে 10,000 একর্স বা 20,000 একর্স যে এন্টায়ার একটা সিটি তৈরি হবে। এদিকে জমির পাশাপাশি যে কোনো শিল্পের প্রধান শর্ত হলো পরিকাঠামো আর বিশাল বাজার। কলকাতার মেট্রো ও 10 কোটি মানুষের চাহিদার কথা টেনে সেই ভিত্তিটাই তুলে ধরলেন পিপি ইলেকট্রো পাওয়ারের ওম প্রকাশ ঝাঝরিয়া। मेट्रो रेलवे भी जो इंडिया में आई है सबसे पहले कलकत्ता में आई है, वो भी अंडरग्राउंड भी कलकत्ता में हुई है, अंडर वाटर भी कलकत्ता में हुई है, बिरला म्यूजियम भी कलकत्ता में आया है। ऐसा क्यों? क्योंकि यहाँ पर पॉपुलेशन है, यहाँ कंज्यूमर्स हैं 10 लाख से ऊपर, यहाँ पर 10 करोड़, बंगाल में आई थिंक मोर देन 10 करोड़ पॉपुलेशन है। जहाँ पॉपुलेशन होगी, कंज्यूमर की डिमांड होगी, सभी को वहाँ आना पड़ेगा। जैसे आप सब ने कहा, यहाँ की क्लाइमेट कंडीशन, बारिश भी कम होती है, यहाँ पर भयंकर नहीं होती है। मुंबई में अपने देखते हैं खाली बरसात है, राजस्थान में देखते हैं खाली गर्म पड़ती है, गर्म में, दिल्ली में ठंड, गर्म में गर्म। और ये जो बंगाल का जो क्लाइमेट कंडीशन है मॉडरेट है, खूब ठंड भी नहीं है, भयंकर गर्म भी नहीं है, भयंकर बरसात भी नहीं है। ये क्या है, अपने सबके लिए फेवरेबल है। तो आपने मेरे को कहा ना, आपने क्यों नहीं देना, दिस इज आल्सो वन ऑफ द डिसीजन। তবে রাজ্যের বন্দর ও জলপথে লজিস্টিক সুবিধা কিভাবে ব্যবসায়ীদের দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে তা স্পষ্ট করলেন কসমিক ম্যান্ডেলা 15 গ্রুপের অসিত কোম্পানি। Invest in West Bengal, like how some time back Bihar was a Bimaru state. Now it is no more a Bimaru state. So that way West Bengal will shed that image, and people will start moving into West Bengal. And Bengal has a great sea capability as well as waterways going right up to Uttarakhand. That is the Ganges waterway. So there are a lot of developments which can happen. এদিকে লজিস্টিকের পাশাপাশি আজকের দিনে শিল্পের বড় সুযোগ লুকিয়ে রয়েছে ইনোভেশন ও স্টার্টআপে। ঠিক এই জায়গাতেই বিশ্বমানের ইউনিকর্ন গড়ার সম্ভাবনার কথা মনে করিয়ে দিলেন সিনিয়র ইনভেস্টর রবি দিদবানিয়া। फंड कि आप बंगाल से कुछ लेके आओ, अब जो पहले तो ऐसे डरते थे अब मतलब ओपन चेक लिखने को तैयार है, तो आई थिंक मौसम बदला है, दिन भी बदलेंगे, तो आई थिंक बहुत सारी क्वेरीज आ रही हैं। वी हैव सॉफ्ट कमिटमेंट 1000 of crores इन टर्म्स ऑफ इन्वेस्टमेंट, तो मतलब कर सकते हैं कुछ अच्छे आइडियाज़ हों, स्पेशली इनोवेशन। बड़ी इंडस्ट्रीज़ के इनोवेशन एक चैलेंज होता है, तो स्टार्टअप इज वेयर इनोवेशन एक्चुअली कम्स। SpaceX ये सब ऊपर सब एक स्टार्टअप थे, कोई Amazon वाज आल्सो अ स्टार्टअप। तो लेट्स ऑल बिल्ड द नेक्स्ट यूनिकॉर्न फ्रॉम बंगाल कर सकते हैं। आई थिंक अभी तो माहौल भी अच्छा है, तो लेट्स गो फॉर इट। ওই দিনের এই প্যানেল ডিসকাশন থেকেই কিন্তু একটা বিষয় পরিষ্কার, উদ্যোক্তাদের আগ্রহ এবং রাজ্যের সম্ভাবনা দুটোই আছে। এখন সঠিক বাস্তবায়নের মাধ্যমে সুযোগগুলোকে কাজে লাগাতে পারলে পশ্চিমবঙ্গ কিন্তু খুব দ্রুতই এক নতুন শিল্প জোয়ারের মুখ দেখবে, তা বলাই বাহুল্য। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।